এই কথাটা তো প্রথমেই তুলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন। উনি সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি আবেদন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি জানি না সেটা আপনারা তখন পিক আপ করেন নাই। যেখানে সরকারি দলের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতেছে, বিচার দিচ্ছে যে এখানে অন্তর্বর্তী সরকার দুর্নীতি করেছে, তাদের বিচার হওয়া দরকার, আপনি বিচারের ব্যবস্থা করেন। উনি সরাসরি তাকে আহ্বান জানিয়েছে। আজকে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা স্পষ্ট করে বলেছে হ্যাঁ তারা দুর্নীতি করেছে। তারপরে সরকারি দল বিরোধী দল উভয়ে এখানে ঐক্যমত পোষণ করেছে যে ডক্টর ইউনূস সাহেব এখানে দুর্নীতি করেছে এবং এই দুর্নীতির বিচার হওয়া দরকার। এবং এখানে সবচেয়ে বেশি আরো স্পষ্ট হয়েছে যে আপনি বলেছেন যে প্রশ্ন করেছেন বিদেশিরা কেউ আছে কিনা। আপনি জানেন গত যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবটা হলো আমাদের বাইডেন সাহেব এখানে বাংলাদেশের $29 মিলিয়ন ইনভেস্ট করেছিলেন। ইনভেস্ট করে এখানে অনেককে, পিটার হাস অনেক লোককে ভাড়া করে 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 এনজিওকে, আমাদেরকে সামরিক অফিসার, প্রশাসনিক অফিসার, পুলিশের লোক, ছাত্র, বিভিন্ন দিক করে একটা সুন্দর করে একটা বিপ্লব সাজিয়েছিল। এটা বাস্তবতা, এটা সহজ হয়েছে। তারপরে ডক্টর ইউনূস সাহেব আসা ক্ষমতাটা আমাকে বসে গেলেন বাইডেন সাহেবের বদলতে। যদি বিপ্লব হয়ে থাকে, আমাদের বক্তব্য ছিল বিপ্লব হলে বিপ্লবী সরকার হবে। ডক্টর ইউনূসকে, উনি তো বিপ্লবের সঙ্গে ছিলেন না। এখানে বিপ্লব করেছে, মাঠে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, ফাইট করেছে বিএনপি লাগাতার 17 বছর ধরে। এখানে ফাইট করেছে জামাত ইসলাম, ফাইট করেছে অনেক আমাদের যে ইয়াং জেনারেশন। তো তারা সরকার গঠন করবে, তারা বিপ্লবী সরকারে বসবে, তাদের মধ্যে বিপ্লব হবে। কিন্তু সেখানে দেখা গেল কতগুলো দুর্নীতিবাজ, আসিফ নজরুল, তারপরে ওই যে শফিকুর রহমান, তারপরে আমি নাম দিয়ে বলছি পরিষ্কার, দুর্নীতির কথাই বলছেন সেখানে আদিলুর রহমান, তারপরে সেখানে রেজওয়ানের স্বামী তো অনেক দুর্নীতি করেছে। এটা পরিষ্কার, সবাই দেখেছে। কাজে দেখা গেছে যে কে করে নাই। ইভেন কি আমাদের ছাত্র নেতাদের মধ্যে দেওয়া হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, সে তো দেদারসে দুর্নীতি করেছে, সবাই বলে। এমন কাজে এই যে দুর্নীতিরা তারা করেছে এটা তো স্পষ্ট হয়েছে। আজকে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান স্পষ্টত বলেছে যে এটা একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। কিন্তু সেই ক্ষেত্রে নির্বাচনের এই 5 মাস পর যে 11 দলকে আসলে ষড়যন্ত্র করে যে হারানো হয়েছে নির্বাচনে, সেটি আসলে কেন বলেছে? বা আসলে আপনি আবার এটি উল্লেখ করেছেন জামায়াতের আমি যে তারা স্বীকার করেছে যে তারা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের সাথে আসলে ষড়যন্ত্র পরিষ্কার, কারণ আপনি দেখেন কয়দিন আগে বিষয়টা তো আমি পরিষ্কার, নির্বাচনে হারানোর পরিষ্কার কয়দিন আগে দেখেন আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমাদের খলিল সাহেবের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী অভিষেকে দেখা করে বলছে যে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে জয়লাভ করেছি, আপনারা যদি বাজি ধরতে চান তাহলে আমেরিকার সঙ্গে বাজি ধরতে হবে। যদিও আমেরিকানরা হেরে গেছে পরে, এখন বাজিটা ধরলে কি হইতো আমাদের অবস্থা বুঝতে পারছেন। কাজে আমেরিকানরা তো চাচ্ছে এবং বলছে যে এই সরকারটা তারা এনেছে ক্ষমতায়, এটা হয়তো স্বীকার করবে না সরকার। কাজে এই সরকার তো তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় আনছে। এখানে আনার পরে আমরা কি দেখলাম, আমরা সাউথ প্লাজা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা অনুষ্ঠান করতে দিলাম।